আল্লাহ এবং রসুলের বিচার হচ্ছেন চূড়ান্ত বিচার, এটার উপর আর কোনো বিচার নেই। বলেন এটার উপর আর কোনো বিচার নাই। আমি বলতে চেয়েছিলাম যে রসুলকে কটূক্ত করা এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। শরীয়তের দৃষ্টিতে কি, একটু আওয়াজ দিয়ে বলি, শরীয়তের দৃষ্টিতে হারাম। যেমন রসুলের আব্বা ছিল, আম্মা ছিল, রসুলের আব্বাও ছিল, আম্মাও ছিল, কিন্তু আপনার আমার বাবার মতো রসুলের বাবা তো নয়, আমার আম্মার মতো রসুলের আম্মা নয়। আব্বা আম্মা থেকে ভূমিষ্ঠ হয়েছে রসুল, আমিও একজন পিতা এবং মাতা থেকে ভূমিষ্ঠ হয়েছি। সেই হিসাবে আমি শিশু আর রসুলের শিশু, রসুল শিশু আর আমি শিশুর মধ্যে বেশ বলেন না, আসলে নয়। শরীয়তের মাসলা হলো রসুলের তাজিম উম্মতের জন্য ফরজ, রসুলের তাজিম উম্মতের জন্য, একটু কথা বলি, রসুলের তাজিম উম্মতের জন্য ফরজ। কিরকম? রসুল করিম রউফুর রহিম যখন ছোট্টকাল ছিলেন, তখন 6 বছর বয়স পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পালক ছিল, ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলি। এখানে যারা হুজ্জাজে কেরাম যারা মক্কা শরীফ গিয়েছেন, মক্কা শরীফ থেকে যারা জিয়ারায় তাইফে গেছেন, এটা অনেক উঁচু পাহাড়, তাইফ শহরটা অনেক উঁচু, যেখানে মোকায়া, গাড়ির মোকায়া বন্ধ করে দিতে হয়, অর্থাৎ এসি বন্ধ করে দিতে হয়, এখানে সবসময় ঠান্ডা থাকে। যে আরবের মধ্যে গরম দুইটা ঋতু, তন্মধ্যে শীতকালে একটা শীতকাল অনুভব হয় না। এটা এমন একটা গরমের জায়গা, পাথরের জায়গা, কিন্তু এখনো পর্যন্ত তায়েফের জমিনে এখনো সবুজ ঘাস উঠতেছে। সুবহানাল্লাহ বলবো না? এখনো কৃষকরা সেইখানে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, ভারত থেকে যে মানুষগুলা যায় সেইখানে চাষাবাদ করতেছেন, বাগান করতেছেন, ফল ফ্রুট, তরুতাজা ফল ফ্রুট তৈরি করতেছেন, বাগান থেকে উৎপাদন করতেছে। ও আল্লাহর বান্দারা কোত্থেকে আসলো? এটা আমার নবী, দয়ার নবী যখন মা হালিমাতুস সাদিয়া যখন তাইফের মধ্যে নিয়ে গেছেন, সেই মরুভূমি ছিল আমার নবীর যাওয়ার কারণে সেই মরুভূমি উর্বর ভূমি হয়ে গেছে। আমার নবীর কারণে তায়েফ কি হয়ে গেছে? উর্বর হয়ে গেছে। সেখানে বৃষ্টি হয়, সেখানে উৎপাদন হয়। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন 6 বছর। তো 6 বছরের বালক ছোট্ট ছোট্ট একটু হাঁটে, তো হাঁটে না? তো হালিমার দুদুভাই ছিল, হালিমার ছেলে ছিল আব্দুল্লাহ, তার সাথে রসুল পাক কোথায় যেতেন? ছাগল চরাতে যেতেন। ছাগলের বেশ, সেখানে আমার নবীর একটা সিনা সব হয়েছে, বক্তব্য বিবরণ হয়েছে একটা গাছের নিচে, গাছটা এখনো আছে, যারা জিয়ারা করেন হয়তো আপনারা দেখছেন। রসুল কথা বলবেন, রসুল যখন তাইফের ময়দানে গিয়ে মা হালিমাতুস ছেলের সাথে কি করেছে? ছাগল চড়াইয়েছে। আমার নবী কি রাকাল হয়েছে? একটু কথা বলি, রসুল কি রাকাল? রসুল কি রাকাল হতে পারে? এই ধরনের উক্তি কি ইসলাম সমর্থন করে? এই ধরনের উক্তি কি কোনো মুসলিম করতে পারে? এই ধরনের কোন জ্ঞানী খাও ভাই বলতে পারে? কোরআন শরীফের মধ্যে আয়াত আসছেন, কোরআন শরীফ যখন নাযিল হয়েছে, আরবের জমিনের মধ্যে যখন রায়ের একটা শব্দ আছে আরবিতে, এটার একটা অর্থ হল আমাদের দিকে দেখা, আর একটা অর্থ হচ্ছেন সে রাখাল। তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন,
কোরআন শরীফ যখন নাজিল হতেন তখন সাহাবায়ে কেরামের মাঝে আমার নবী এটা একবার, দুইবার, তিনবার পর্যন্ত বলতেন, যাতে প্রত্যেক মানুষ আমার নবীর কথাগুলো শুনে বুঝতে পারে। কি করতে পারে? বুঝতে পারে। তখন সাহাবায়ে কেরামের মাঝে কিছু মুনাফিক এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করার জন্য রায়না 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 বলতেন। বড় করে বলি, আরে বড় করে বলি, নাউযু বিল্লাহি মিন যালিক, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। রায়না বলতেন, এটা তারা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন রাসূলের কাছে মুহাব্বতের সহিত, যে রাসূলুল্লাহ আমাকে আরেকবার রিপিট করেন, আমাকে বুঝিয়ে দেন। কিন্তু কাফের মুশরিকরা, মুনাফিকরা রাসূলকে অসম্মান করে বলতেন রায়না রায়না, অর্থাৎ রায়নার একটা অর্থ হচ্ছে রাখাল। তখন আল্লাহ জাল্লে মজদু যখন কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা যখন এই আয়াতের রায়না বললেন, তখন আল্লাহ জাল্লে মজদু কোরআন নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু ইনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সুবহানাল্লাহ বলি, আরে বড় করে বলি। আল্লাহ বলেন, এই বান্দারগণ তোমরা রায়না বলো না, কারণ এটা আমার নবীর শানের গুস্তাখি করছে। আমার নবীর উপর শানের রিসালাতের উপর বেয়াদবি হচ্ছে। আমার নবীর উপর শানের রিসালাতের উপর বেয়াদবি কোন শব্দ আমি আল্লাহ প্রবেশ করতে পারি? বলেন না, পারি? রাসূল কত বড় দরদ দয়ালু দেখেন। কিছুক্ষণ আগে একটা কথা বললাম, তাইফের জমিনে আমার রাসূলকে পাথর মারতে মারতে আমার রাসূল ডলে পড়ে যান। তো ছোট ছোট ছেলেরা ওনাকে আবার তুলে দিলেন, আবার তুললেন, আবার হুব হাল্লাস করতেছে। কিতাবের মধ্যে আছে জিবরাইল মিকাইল এসে বললেন, হুজুর আপনি একটু দোয়া করেন, এই জমিনকে আমি তসতস করে দিই, লূত আলাইহিস সালামের যুগের মতো উলটপালট করে দিই। আমার নবী কত বড় দর্দ দয়ালু রাসূল, কত মানবতার মুক্তির রাসূল, কুলি দর্দ দয়ালু রাসূল। বললেন না, আজকেই যদি না বুঝে আরেকদিন তে বুঝলে, এই সময়ের মানুষ না বুঝলে পরবর্তী সময়ের মানুষ আমার উপর ঈমান আনবে। রাসূলের আদর্শ দেখেন। অথচ 1400 বছর পরে এসে আমরা রাসূলের শানের মধ্যে গুস্তাখি, রাসূলের কোন বিধর্মীর কাছ থেকে নয়, তথাকথিত একজন বান্দা রাসূল কাউবয়। একটু বড় করে বলবো না? আরো বড় করে বলবো না? রাসূলকে কাউবয় বলা যাবে? রাসূলটা আপনার জন্য যেমন রাসূল সেইখানে গিয়েছেন, কিতাবের মধ্যে আছে রাসূল যখন হাঁটতেন, মরুভূমির মধ্যে যখন হাঁটতেন, তখন পাথরগুলো নরম হয়ে যেত। আমার নবী যখন কোনো বালুর মধ্যে ফাড়া দিতেন, এগুলো একটু শীতল হয়ে যেত, সাথে সাথে সেখানে গাছ জন্মে, খেরকুড়া জন্মে পশু পাখির খাদ্য হয়ে যেত। রাসূল সেই ময়দানে গিয়েছেন বিদায়, তাইফের মধ্যে কোনো উর্বর জমিন হয়েছেন, সেখানে গাছগাছালা হচ্ছেন। এখনো মক্কা শরীফের মধ্যে সেই গাছগাছালা হচ্ছে না, যে গাছগাছালা তাইফের জমিনে হচ্ছে। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলি, আরো বড় করে বলি। ওই সমস্ত কথাগুলো বলা হারাম যেগুলো মুস্তাফার শানের মধ্যে বেয়াদবি হবে। ঠিক কিনা? আরো বড় করে বলি, রাসূলকে সিসপেক্ট বলা হারাম। আপনি ডক্টরের ডিগ্রি লাভ করতে পারেন,
মানুষের ইবাদত যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আমি গত 3-4 জুমার আগে আলোচনা করেছি, সিদ্দিক আকবরের একটা আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তাও সমস্ত পৃথিবীর মুমিন ইমানদারের ইবাদত থেকে সিদ্দিক আকবরের একটা ইবাদতের পাল্লা ভারী থাকবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে রাসূল পাকের মহব্বত। বড় করে বলবো না, আরো বড় করে বলি। রাসূল পাক শরীয়তের মসলা হলো আন্না তাযীমা রাসূলুল্লাহ, সকলে বলি ফরদুন আলা কুল্লি মুসলিমিন, নবীর তাজিম সমস্ত মানুষের উপর, সমস্ত মুসলিমের জন্য ফরজ। নবীর তাজিম সমস্ত মুমিনের জন্য কি? বড় করে বলি।